একটা ফ্যামিলির দুই ভাই, তারা হিন্দু দুই ভাই, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল আগে। তো তারা দুই ভাই আমাদের কাছে আইসা বলছিল, হুজুর আমাদের আব্বার বয়স 72 বছর, আমাদের আব্বারে যদি আপনারা একটু, আমারও বলছি হুজুর আপনি সহ একটু আসলে আব্বারে যদি একটাবার একটু বলতেন, কালিমার দাওয়াত দিতেন। আমরা তো দুনো ভাই কালেমা পড়ছি, আব্বারে যদি একটু বুঝাইতেন। আমার মনে আছে আমি উনার কথা মতো উনাগো ভাইদের আমরা তিনজন আলেম প্রায় 2.5 ঘন্টা ওনার সাথে কথা বলছি। ওই 72 বছর বয়স্ক হিন্দু লোকটা, ওই চাচারে বলছি, উনি বলতেছে কয় যে সৃষ্টিকর্তা যে একজন, আমি এটা মানি। প্রতিমা পূজা যে ঠিক না, এটাও আমি মানি। এইভাবে বলছে আমারে। আমি বললাম, চাচা দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি একলা, আমরা তিনজন মাত্র আলেম, হুজুর পৃথিবীর কাউকে কোনোদিন বলবো না, আপনি শুধু একবারের জন্য, এই কথাটাই আমাদেরও কথা। ঈশ্বর একজন, আপনি বলতেছেন প্রতিমা পূজা ঠিক না, আপনি বলছেন, কথা তো ঠিকই আছে, আগাই লাইছেন, এই তো কথা। আপনি শুধু আমাদের কালেমার আরবিটা কোন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা কোন চাচা। ওনারে আমরা তিনজন কাঁদছি, এ কোরআন হাতে বললাম, কিন্তু উনি বলতেছেন আমি এটা কইতাম না। 2.5 ঘন্টা পর্যন্ত কাঁদছি। তখন আমি আইসা আমার সাথীদের কাছে বলছিলাম যে, দোস্ত আল্লাহ যারে কালেমা বলায় নাই, 72 বছর পরেও তার মুখ দিয়া তার মালিকের নাম একবারও উচ্চারণ হয় না। তোমরা জানো না আব্বা, আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিছিলেন।